জাদুশিল্পী A.H. রানা চলে গেছেন, কিন্তু তার সৃষ্টি করা বিস্ময় এবং ভালোবাসা অনুপ্রেরণা হয়ে থাকবে নতুন প্রজন্মের কাছে। দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে মঞ্চের জাদুর মোহ ছড়িয়ে তিনি দেশ বিদেশের অসংখ্য দর্শককে মুগ্ধ করেছেন। বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে জাদু শিল্পকে অনন্য উচ্চতায় তুলে ধরা এই মহিয়ান রূপকার চিরস্মরণীয় হয়ে থাকবেন। শেখ মোহাম্মদ শাহিনুর রহমান উজ্জ্বলের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। জাদুশিল্পী A.H. রানা চলে গেছেন, কিন্তু তার সৃষ্টি করা বিস্ময় এবং ভালোবাসা অনুপ্রেরণা হয়ে থাকবে নতুন প্রজন্মের কাছে। দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে মঞ্চে জাদুর মোহ ছড়িয়ে তিনি দেশ বিদেশের অসংখ্য দর্শককে মুগ্ধ করেছেন। বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে জাদুশিল্পকে অনন্য উচ্চতায় তুলে ধরা এই মহিয়ান রূপকার চিরস্মরণীয় হয়ে থাকবেন। 1963 সালে বিক্রমপুরের লৌহজংয়ের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন A.H. রানা। তার পিতা তায়াব আলী হাওলাদার এবং মাতা নূরজাহান বেগম। শৈশব থেকেই জাদুর প্রতি তার ছিল গভীর আগ্রহ। সেই আগ্রহ ও ভালোবাসাকেই পেশা হিসেবে গ্রহণ করে 1981 সালে পেশাদার জাদুশিল্পী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। একক জাদু প্রদর্শনের সূচনা 1987 সালের 12 নভেম্বর ঢাকার মুগদাপাড়া কমিউনিটি সেন্টারে প্রথম একক জাদু প্রদর্শনীর আয়োজন করেন A.H. রানা। সেই প্রদর্শনী ছিল তার পেশাগত জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ক্রমেই দেশের বিভিন্ন প্রান্তে জাদু প্রদর্শন করতে থাকেন তিনি। বাংলাদেশের বড় বড় অডিটোরিয়াম থেকে শুরু করে 5 তারকা হোটেলের মঞ্চেও তার জাদুর প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করেছে। ঢাকা শেরাটন হোটেল ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলেও তিনি জাদু পরিবেশন করেছেন। A.H. রানার জাদুর বিস্ময় ছড়িয়ে পড়েছে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে। 1991 সালে থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় জাদু প্রদর্শন করেন তিনি। 1993 সালে তার জাদুর মঞ্চ ছিল মালয়েশিয়া ও জাপান। 1995 সালের জানুয়ারি থেকে 1997 সাল পর্যন্ত নেপালের বিভিন্ন জেলা ও রাজধানী কাঠমান্ডুর রয়্যাল নেপাল একাডেমিতে জাদু প্রদর্শন করে দর্শকদের প্রশংসা অর্জন করেন রানা। 1998 সালে পাকিস্তান, ভারত, ভুটান ও শ্রীলঙ্কায় জাদু প্রদর্শন করেন তিনি। পরের বছর 1999 সালে তার জাদুর বিস্ময় পৌঁছে যায় গ্রিস ও তুরস্কের বিভিন্ন মঞ্চে। 2000 সালে আবারও জাপান সফর করেন তিনি এবং সেখানে দর্শকদের সামনে তার জাদু পরিবেশন করেন। দেশের বাইরে ধারাবাহিকভাবে জাদু প্রদর্শনের মাধ্যমে A.H. রানা বাংলাদেশের জাদু শিল্পকে আন্তর্জাতিক দর্শকের কাছে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মঞ্চে একক জাদুশিল্পী হিসেবে 12 বছর পূর্তি উপলক্ষে 1999 সালের 11, 12 ও 13 নভেম্বর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় বর্ণাঢ্য একক জাদু উৎসব। তার দীর্ঘ জাদুশিল্প জীবনের সেই আয়োজন ছিল একটি স্মরণীয় অধ্যায়। শুধু নিজে জাদু প্রদর্শন করাই নয়, বাংলাদেশের জাদুশিল্পকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্ন ছিল A.H. রানার। তিনি বাংলাদেশের ইন্টারন্যাশনাল ব্লু ডায়মন্ড ম্যাজিক সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ব্যক্তি জীবনে A.H. রানা বিবাহিত। তার স্ত্রী ফাতেমা আক্তার পারুল। রানার জাদুশিল্পের পথ চলায় স্ত্রী পারুল ছিলেন অন্যতম প্রধান অনুপ্রেরণা। তাদের 3 ছেলে মেয়ে, সুচি ও জুথি এবং এক ছেলে রাজা। জাদুর পর্দা নেমে গেছে, কিন্তু A.H. রানার জাদুময় পৃথিবীর গল্প শেষ হয়নি। তা বেঁচে থাকবে তার শিল্প, স্মৃতি ও জাদুর প্রতি ভালোবাসায়। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।